ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যময় বড়বিলা বিল পরিদর্শন করেছেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন। মঙ্গলবার বিকেলে রাঙামাটিয়া ইউনিয়নে অবস্থিত দেশের বৃহৎ বদ্ধ জলাশয় পরিদর্শনকালে তিনি বিলের হাতিলেইট ও পাহাড় অনন্তপুর অংশের মনোরম পরিবেশ, জীববৈচিত্র্য এবং স্থানীয়দের সাথে এ বিলের সম্পর্ক গভীরভাবে লক্ষ্য করেন। এ সময় তিনি নৌকায় চড়ে বিলের বিভিন্ন অঞ্চল দেখেন। পরিদর্শন শেষে তিনি বিলকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের বিভিন্ন দৃশ্যমান উদ্যোগকে স্বাগত জানান। বলেন, ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হতে পারে এ অঞ্চল। বিলের চতুর্দিকে রাস্তা সম্প্রসারণ ও এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি অনন্তপুর ও হাতিলেইট অংশকে সংযুক্ত করতে ব্রিজ নির্মাণের জন্য প্রশাসনের ভূমিকা প্রত্যাশা করেন। ভবিষ্যতে এখানে এই বিলকে কেন্দ্র করে একটা বড় পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে এবং এখানে একটা ব্রিজ হলে ওই পাশের এই পাশের যাতায়াতের সুবিধা হবে। আমরা মনে করি এটা প্রশাসন ভূমিকা নেবে এবং আমরাও এই ক্ষেত্রে সহযোগিতা করব। পাশাপাশি বিলের চতুর্দিকে যদি এইভাবে রাস্তাটাকে সম্প্রসারিত করা যায় তাহলে আরও ভালো হবে। কামরুল হাসান মিলন বলেন, এই এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করা হলে প্রান্তিক থেকে শুরু করে সকলেই উপকৃত হবে। আশ্বস্ত করেন, সুযোগ পেলে এই এলাকাকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলা হবে। যদি এটা পর্যটন এরিয়া হিসেবে আমরা সারা দেশে পরিচিত করতে পারি তাহলে বাই প্রোডাক্ট অনেক কিছুই আসলে এই জনগণ পাবে এখানে। আর আমরাও যদি সুযোগ পাই ইনশাআল্লাহ এই বিলকে কেন্দ্র করে এই এলাকার মানুষের জন্য এবং ফুলবাড়িয়ার জন্য এটা একটা বড় বিনোদন কেন্দ্র হতে পারে এবং শেষে অর্থনৈতিক জোন হিসেবে এটাকে গড়ে তোলার জন্য আমরা ভূমিকা রাখব। তিনি বলেন, সম্প্রতি জেলা প্রশাসন কক্ষে এক সভায় এই বিলকে কেন্দ্র করে মাছের পোনা অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে এলাকাবাসী উপকৃত হবে। গত কিছুদিন আগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটা মিটিং হয়। এই বিলকে কেন্দ্র করে তারা পোনার নার্সারি করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছরই এখানে মাছের পোনা ছাড়া হলে, অবমুক্ত করা হলে সেটা এই এলাকার জন্য ভালো হবে। উল্লেখ্য, বড়বিলা বিল শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ও মৎস্য সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পর্যটন বান্ধব গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও উদ্যোগী হবে বলেও প্রত্যাশা করেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন।